আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের মোরব্বা। আর আজকে আমি মাত্র 2টি উপকরণ ব্যবহার করেই এই মোরব্বাটা তৈরি করে নিব। এটা বানাতে যতটা সহজ, খেতেও ঠিক ততটাই দারুণ হয়। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে নিলাম, আর কাঁচা আমের ভিতরের আটিটা ঠিক এমন শক্ত হতে হবে। এইবার নিয়ে নিচ্ছি কিছু খেজুর কাটা, আর এই খেজুর কাটার সাহায্যে আমি আমগুলো খুব ভালোভাবে কেচে নিব। যদি আপনাদের কাছে খেজুর কাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। তখনই বুঝবো যে আমটা খুব ভালোভাবে কেচা হয়েছে যখন এভাবে হাতে মুঠ করলে তার ভিতরের রসটা গড়িয়ে পড়বে। আমটা যত ভালোভাবে কেচা হবে মোরব্বাটা খেতে ঠিক ততটাই মজা হবে। এইবার একটা বোলে বেশ খানিকটা পানি নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ চুন দিয়ে দিব, আর চুনটা পানির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যেন কোনো দলা না থাকে। তারপর আমগুলোকে চুনের পানিতে ডুবিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা পর্যন্ত। পানির পরিমাণটা এমন নিতে হবে যেন আমগুলো পানির নিচে ডুবে থাকতে পারে। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেই পাত্রে চুনের পানিটা গোলানো হবে সেই পাত্রটা অবশ্যই কাচের কিংবা মেলামাইনের হতে হবে। যদি স্টিলের বাটি নেন তাহলে চুনের কারণে বাটিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই স্টিলের বাটিটা অ্যাভয়েড করাই ভালো। 1 ঘন্টা পর চুনের পানি থেকে আমগুলো উঠিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব যেন এর মধ্যে কোনোভাবেই চুনের পানি কিংবা চুন জমাট বেঁধে না থাকে। এখানে চুনের পানিতে আমগুলো ডুবানোর কারণে আমগুলো যখন রান্না করব তখন আর গলে যাবে না, আবার আমের আটি থেকে আমগুলো খুলে খুলেও আসবে না। এবার আমি আমগুলোকে কুসুম গরম পানি দিয়ে যতটা সম্ভব চেপে চেপে ধুয়ে নিব যেন এর ভিতরে এক্সট্রা যে টকটা থাকবে সেটাও চলে যায়। গরম পানি দিয়ে আমটা ধোয়ার সময় এক পর্যায়ে আমের ভিতরের টকটা বের হয়ে পানিটা এমন সাদা হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমের ভিতরের টকটা বের হতে শুরু করেছে। আমটা ধোয়া হয়ে গেলে তারপর যতটা সম্ভব চেপে এর ভিতর থেকে পানিটা সরিয়ে নিতে হবে। এইবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এইবার চিনিটাকে মেল্ট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এইবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় চুলার হিট একেবারেই বাড়ানো যাবে না, আমি চুলার আঁচ লো হিটে রেখেছি। লো হিটেই চিনিটা আস্তে আস্তে গলে আমের ভিতরে ঢুকে যাবে, আর লো হিটেই আমটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে আর চিনিটাকে সোক করে নিবে। যেহেতু এখানে খুব বেশি পানি দেয়া নেই, তাই চুলার হিট বাড়িয়ে দিলে চিনি ক্যারামেলাইজড হয়ে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে মোরব্বার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই তো আমটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গোটা মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। এর যা ফ্লেভার ছিল তা এতক্ষণে চিনি আর আমের সাথে মিশে গিয়েছে, তাই এটা ফেলে দিলেও এখন কোনো সমস্যা নেই। এটা শুধু চোখে লাগছে তাই আমি উঠিয়ে ফেলে দিলাম। এই তো চিনিটা আমের মধ্যে সম্পূর্ণ ঢুকে গিয়েছে আর আমটাও একদম সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে এসেছে। এই পর্যায়ে আমার মোরব্বাটা একদম রেডি। এইবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।